রাফায়েল এরিক মেসি পাউলি তিনি কবে আসবেন? ইস্টবেঙ্গলে কি আর কোনো বিদেশি আসবে? এলে কোথা থেকে আসবেন? আনোয়ার, রাকিব এদেরই বা কী হাল? সাউল ক্রেসপো কি চেন্নাই ম্যাচে খেলবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমার এই ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করবেন অতি অবশ্যই। তো ইস্টবেঙ্গল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে হিজাজি মাহেরকে তারা ছেড়ে দিচ্ছে। হিজাজির যা চোট রয়েছে, তো সিজন আউট তিনি। হিজাজি কবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা এই নিয়ে একটা দোলাচল ছিল, তো সেটা ক্লিয়ার করে দিয়েছে ইস্টবেঙ্গল। তারা প্রেস রিলিজ দিয়ে হিজাজির সুস্থতা কামনা করেছে। আমার পক্ষ থেকেও সুস্থতা কামনা থাকলো হিজাজির জন্য। জর্ডনে এই প্লেয়ার ইস্টবেঙ্গলকে অনেক কিছুই দিয়েছেন, তার ব্যর্থতাও আছে, আবার কোথাও তিনি গোল করে ইস্টবেঙ্গলকে জিতিয়েছেন এমন ম্যাচও রয়েছে। এবার ক্লিটন সিলভাকে কি করা হবে? ক্লিটন সিলভা তিনি যেভাবে সিজনের শুরুতে ইঞ্জেকশন নিয়ে খেলছিলেন, তার পিঠের চোটই তাকে ভোগাচ্ছে। যদিও এই সিজনে একটাও গোল করতে পারেননি। তো ক্লিটন সিলভাকে তিনি এই শেষের দিকের ম্যাচগুলোতেও চাইছিলেন খেলতে, কিন্তু ইঞ্জেকশন নিয়ে তিনি খেলতে চাইছিলেন। ক্লাব তাকে মুম্বাইতে পাঠিয়েছিল চিকিৎসার জন্য, ডাক্তারদের সাথে তিনি কনসাল্ট করেছেন, তবে ইঞ্জেকশন নিয়ে তাকে থাকতে হবে, তাকে অপারেশন করতে হবে, কিন্তু তিনি অপারেশন করতে চাইছেন না। কারণ অপারেশন করলে তার ক্যারিয়ারটাই হয়তো নষ্ট হয়ে যেতে পারে বা ফুল স্টপ পড়ে যেতে পারে, সেটা তিনি আশঙ্কা করছেন। সেই কারণে তিনি অপারেশন করতে চাইছেন না, ইঞ্জেকশন নিয়ে খেলতে চাইছেন। কিন্তু ইস্টবেঙ্গল কোচ বা ক্লাব কর্তৃপক্ষ তারা তাকে বুঝিয়েছেন যে সেটা করা তার জন্য ঠিক হবে না। দেখুন, ক্লিটনের মতন প্লেয়ার ইস্টবেঙ্গলকে অনেক কিছু দিয়েছেন। তিনি সুপার কাপ মনে আছে তার যে গোল, এছাড়াও তিনি যথেষ্ট ভালো কমিটেড ফুটবলার। তো এমন একজনের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব অন্যায় করতে পারে না, তাই তাকে বোঝানো হয়েছে। সেই কারণেই কিন্তু এই মেসিকে নিয়ে আসা হয়েছে, ক্যামেরুনের যে মেসি, তাকে নিয়ে আসা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে তিনি কবে আসবেন। তার তো শৈশব উৎসবই হয়ে গেছে, সমস্ত কিছুই ফাইনাল। তিনি আজ রাত বা আগামীকালের মধ্যে কিন্তু চলে আসবেন। চেষ্টা করা হচ্ছে চেন্নাই ম্যাচের আগে তাকে অন্তত যদি ডাগ আউটে বসানো যায়, সেটার চেষ্টা করছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। তো দেখা যাক সেটা হয় কিনা। যেমনভাবে ডার্বির আগে রিচার্ড সেলিসকে আনার চেষ্টা হয়েছিল, রিচার্ড সেলিস এসেও পড়েছিলেন, কিন্তু তিনি যে সময় এসেছিলেন ম্যাচে নামার মতন কন্ডিশনে তিনি ছিলেন না, কিন্তু তিনি মাঠে ছিলেন, কিন্তু ডাগ আউটে বসেননি, কিন্তু গ্যালারিতে তিনি বসেছিলেন। তো তেমনই জরুরি ভিত্তিতে এই রিচার্ডের মতনই জরুরি ভিত্তিতে রাফায়েল এরিক মেসিকে নিয়ে আসার চেষ্টা চলছে। এখন দেখা যাক তিনি কত দ্রুত আসেন। এর পাশাপাশি আনোয়ার তিনি ফিজিওর সঙ্গে বল নিয়ে প্র্যাকটিস করছেন, যদিও মূল টিমের সঙ্গে বল নিয়ে এখনও পর্যন্ত প্র্যাকটিস করেননি। সুস্থ হয়ে উঠছেন আনোয়ার, তবে চেন্নাই ম্যাচে হয়তো তাকে পাওয়া যাবে না। পরবর্তী মোহামেডান ম্যাচে হয়তো ফিট আনোয়ারকে খেলাতে পারেন অস্কার বুজো, কারণ অস্কার বুজো আর কোনো রিস্ক নিতে চাইছেন না, যে আধা চোটগ্রস্ত প্লেয়ারকে খেলিয়ে সমস্যা আর বাড়াতে চাইছেন না। সেই কারণে সাউল ক্রেসপোকেও হয়তো চেন্নাই ম্যাচে বেশি সময় খেলানো হবে না, অল্প সময় খেলানো হতে পারে। তবে রাকিবকে তাকে কিন্তু খেলানো হবে, এটা শোনা যাচ্ছে। তো দেখা যাক রাকিবকে খেলানো হয় কিনা, বা রাকিবকে খেলানো হবেই। আই হোপ কি রাকিব সুস্থ আছেন, তিনি ম্যাচ ফিট এবং ম্যাচ প্র্যাকটিসও করছেন, মানে যে বল নিয়ে যে প্র্যাকটিস করা সমস্ত কিছু সাউল ক্রেসপোও করছেন, কিন্তু ক্রেসপোকে আরেকটু সময় দিতে চাইছেন অস্কার বুজো। সেই কারণে কিন্তু তাকে হয়তো চেন্নাই ম্যাচে পুরোপুরি খেলানো হবে না, রাকিবকে খেলানো হবে। রাকিব চলে আসাতে রাইট ব্যাকে ইস্টবেঙ্গলের যে চিন্তা ছিল, কখনো নন্দা কখনো জিকসনকে দিয়ে খেলানো হচ্ছিল, সেটা আপাতত বন্ধ হলো। তো জিকসন মাঝমাঠে চলে আসবেন, নাওরে মহেশের সঙ্গে জিকসন। সৌভিক এই ম্যাচে খেলতে পারবে না কাঠ সমস্যাতে, নাওরে মহেশের সঙ্গে জিকসন খেলবেন। এবং যদি সাউল ক্রেসপো আসেন তো সাউল ক্রেসপো জয়েন করবেন দুটো উইংয়ে। চেন্নাই ম্যাচে অতি অবশ্যই বিষ্ণু এবং রিচার্ড সেলিস। ডিফেন্সে এক্ষেত্রে লালচুংনুঙ্গা, হেক্টর, তারা সেন্টার ডিফেন্স। দুটো উইংয়ে দুটো ব্যাকে, রাইট ব্যাক লেফট ব্যাকে। রাইট ব্যাকে তো রাকিব যদি খেলে তো রাকিব, অপরদিকে নিশু কুমার, এবং আপ ফ্রন্টে অতি অবশ্যই দিয়ামান্তাকুস এবং ডেভিডকে যদি খেলানো হয় তাকে, তো দেখা যাক কাকে খেলানো হয়। তো পরবর্তী ম্যাচগুলোতে নিঃসন্দেহে দুজনকে খেলানো হবে, দিয়ামান্তাকুস এবং মেসিকে খেলানো হবে। এখন মেসি যদি আজকালের মধ্যে চলে আসে, হতে পারে যে চেন্নাই ম্যাচে যদি ইস্টবেঙ্গল কন্ডিশন ভালো থাকে, তাকে যদি আইএসএলে হয়তো নামানো হয়ে যেতে পারে। এটা তো ডিপেন্ড করছে অনেকগুলো ইফ অ্যান্ড বাটসের ওপরে। এর পাশাপাশি আর একজন বিদেশিকে আনতে পারে ইস্টবেঙ্গল,
সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সে কোনো প্লেয়ারকে আনা হতে পারে। খবর দিয়ে রাখবো চেন্নাইয়ের জন্য ভালো খবর যে চেন্নাইয়ের উইলমার জর্ডন তিনি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে রেড কার্ড দেখেছিলেন, আবেদনের পরে সেটাও আবার হলুদ কার্ড হয়ে গেছে। তো তাকে কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলাতে পারবে চেন্নাই। এবার আসি যে ইস্টবেঙ্গলে আর কোনো বিদেশি আসবে কিনা। যেটা শোনা যাচ্ছে যে আর একজন বিদেশিকে আনা হবে, সেন্ট্রাল মিডফিল্ডার হতে পারেন তিনি। আপনাদেরকে কিছুটা জানিয়েছিলাম যে তার এবং মেসিরই আসার কথা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তিনিও ক্যামেরুনের প্লেয়ার, আফ্রিকান প্লেয়ার ক্যামেরুনের উইলফ্রেড ক্যাম্পটাউন, তাকে কিন্তু নিয়ে আসতে পারে ইস্টবেঙ্গল, এমনটা শোনা যাচ্ছে জল্পনা। 28 বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার বার্সেলোনার যুব দলে তিনি খেলেছেন। তো এই কেপটাউনকে কিন্তু ইস্টবেঙ্গল আনতে পারে বলে শোনা যাচ্ছে, উইলফ্রেড কেপটাউন, যার কথা আমি কিছুটা আগেও আপনাদের আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম। তো ইস্টবেঙ্গল কিন্তু এই বিদেশির সঙ্গে কথাবার্তা চলছে, মোটামুটি কথাবার্তা এগিয়েছে অনেক দূর বলেই জানা যাচ্ছে। তো দেখা যাক যে আর একজন আফ্রিকান প্লেয়ার ইস্টবেঙ্গল শিবিরে আসে কিনা। আফ্রিকান প্লেয়াররা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো এবং সফল হয়েছে, সেটা কিন্তু দেখা গিয়েছে অতীতে। তো সেই কারণেই বোধহয় ইস্টবেঙ্গল ক্লাব আফ্রিকান প্লেয়ারদের আনার চেষ্টা করছে, এবং পাশাপাশি অস্কার ব্রুজের তো পরামর্শ রয়েছে এক্ষেত্রে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পরামর্শ। এখন দেখা যাক যে উইলফ্রেড আসে নাকি অন্য কোনো প্লেয়ার আসে। তো যেমন খবর পাবো আপনাদেরকে কনফার্ম কিছু হলে নিঃসন্দেহে জানাবো পরবর্তী ভিডিওগুলোতে। তো অতি অবশ্যই বলবো ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা প্রেস করে রাখবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন যখন আমি কোনো নতুন ভিডিও দেবো। থ্যাংক ইউ।